কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 একে একে সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো
ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। ও, স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা
গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপার ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভনাই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি, তোর মতো কেউ প্রিয় নয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়ন মণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। নয়ন মণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,
ফোটার মর্যাদা দেবে সদাই তোর দাদা। রাখিস না মনে সংশয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি।
ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। বিশুদ্ধ দিয়া দুটি হিয়া, বিশুদ্ধ দিয়া দুটি হিয়া, বিধি রাখে বাঁধিয়া রে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। চাওয়ার কিছু নাই, ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই।
চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা, ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে, ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব, ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব, যতই দূরে থাকো তুমি আমি তোমার কাছে রব, ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে
যাব। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছ যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছ যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছে তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছাড় ও সুপারহিট পুরনো গান শোনার জন্য, ও তার সাথে থাকছে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এইরকম ভিডিও তোমরা যদি পেতে চাও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর যে নোটিফিকেশানটা যে ঘন্টি চিহ্নটা আছে সেই ঘন্টি চিহ্নটাকে ক্লিক করে আর নোটিফিকেশানটা কল করে দেবে। তাহলে কী করবে, তাই যখন আমি ভিডিও আপলোড করব তাহলে তখনই তোমাদের কাছে সবার প্রথম ভিডিওগুলো পৌঁছে যাবে। তো চলো, তো যেরকম আমি প্রতিটি ভিডিওর শেষে আমি ভিডিওর সম্বন্ধে সমস্ত কিছু বলে থাকি, তো সেই রকমই এই ভিডিওতে আমি সেই রকমই মানে ভিডিওর সম্বন্ধে সমস্ত কিছু আর কি বলে দেবো। তো এই ভিডিওটা কোথায় হয়েছিল, কবে হয়েছিল না হয়েছিল, তো সমস্ত কিছু বলবো আর কি ভিডিওর মধ্যে। তা ভিডিওর মধ্যে এমন কিছু মানে কথা আছে যেগুলো যে ইম্পর্টেন্ট কিছু কথা সেগুলো আমি বলে থাকি, যেমন ইউটিউব চ্যানেলের নিয়ে বা চ্যানেলের কোনো প্রবলেমের নিয়ে আমি বলে থাকি। তো আশা করি তোমাদের শুনলে ভালোই লাগবে। তো চলো আজকের ভিডিওটা, তো কোথার থেকে আমি স্টার্টিং করেছিলাম তো সেটাই আমি বলবো। আর এমনকি
যে আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে সেই সকল আমি তুলে ধরি, এমনকি কিছু বাংলা ছায়াছবি রোমান্টিক গান দিয়ে সেগুলোকে সাজিয়ে, আর তার সাথে থাকছে আমার যে রেকর্ডিং করা ভিডিওগুলো আছে সেগুলো সুন্দর করে সাজিয়ে আর ওই গানগুলো দিয়ে আমি ছাড়ি। তো আগে আমি তোমার অন্যরকম ভিডিও বানাতাম, অন্যরকম বলতে কি এখনও বানাই, যেমন শর্ট ভিডিও, ব্লগ ভিডিও। তো ব্লগ ভিডিও আগে এরকমভাবেই দিতাম আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে সেই সকলের ভিডিও। তো তখন মোটামুটি আমার লেন্থ থাকতো ব্লগগুলার মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে থাকতো, 14 মিনিট কি 15 মিনিট কি 12 মিনিট এরকম একটা লেন্থ করতাম। তো তখন আমি সেই ভিডিওগুলোর মধ্যে এরকমভাবে আমি কথা বলে দিতাম, বা তখন মানে যে সিনগুলো থাকতো সিনগুলো হয়তো মিনিটে হয়তো 2 কি 3টে চেঞ্জ হতো, 2-3টে জায়গা হতো 1 মিনিটে। তো সেরকম করে আমি খণ্ড খণ্ড করে করতাম, আর সেগুলোকে সুন্দর করে সাজিয়ে ইফেক্ট দিয়ে তো করা হতো। তাহলে সেইসব ভিডিও সেরকম মানে সেসব ভিডিওর মধ্যে আমি বন্ধুদের সেরকম অতটা ভালোবাসা পাইনি। তো সেই জন্য এরকম কিছুদিন মোটামুটি মাসেখানেক এরকমভাবে করেছি, ব্লগ ভিডিও বানিয়েছি। তো বানাবার পর যখন দেখলাম যে কতটা ভালোবাসা আসেনি, তারপরে আমি এইদিকের থেকে যখন আমি এই ব্যবস্থাটা বেছে নিলাম যে এরকম কিছু করে দেখি, ট্রাই করি। যখন এরকমভাবে ট্রাই করি তো তখন এরকম মোটামুটি 2-1 দিনের মতো কিছু হয়নি, তারপরে 3 দিনের দিনে মোটামুটি বন্ধুদের ভালোবাসা মোটামুটি ভালোই পেয়েছিলাম। তো সেই হিসাবে সেই থেকে আমি এইরকমই দিয়ে যাচ্ছি লাগাতার। আর যেহেতু আমার তো সেরকম কিছু দরকার নেই, আমি যেটা চেয়েছি আমার সেটা হলেই হচ্ছে, আর কিছু আমার চাওয়ার নেই। আমি চেয়েছিলাম যে আমাদের যে সকল গ্রামের যে সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশগুলো আছে তো সেই সকল জিনিসগুলো আমি তুলে ধরবো কিছু আমার এই ভিডিওর মধ্যে আছে। তো তার সাথে থাকছে যেমন অডিও গানগুলো, তো ওগুলো তো থাকছেই। তো চলো আজকের ভিডিওটা কী নিয়ে ছিল তো সেটা তোমাদেরকে বলবো। তো আজকের ভিডিওটা ছিল তোমার যে আমরা তোমার আগের দিন গিয়েছিলাম তোমার মন্দির, মানে গিয়েছিলাম বলতে আমরা গেছিলাম গোয়ালচোর থেকে গিয়েছিলাম। তো আগের দিনে একটা ভিডিও ছেড়েছি, তো এটা অলরেডি মানে যেটা গড়বেতা ধাজিকা বলে যে নীলকণ্ঠ মন্দিরটা তুলে ধরেছে, যে ওখানে থিমটা হয়েছিল সেটা নিয়ে। তো ওখানে যাওয়ার পরেই আমি রেকর্ডিংটা শুরু করেছিলাম, কারণ বাসে ভিড় ছিল প্রচণ্ড, কারণ দাঁড়িয়ে গেছিলাম, তাহলে রাস্তার কোনো ভিডিও নেওয়া হয়নি। তো ওখানকে যাওয়ার পর ওখানে আমি রেকর্ডিংটা শুরু করি। তো ওখানে রেকর্ডিংটা শুরু করার পর তো যখন আমরা বাস থেকে নামি, তো বাস থেকে নামি যাওয়ার সময়ই আমি রেকর্ডিংটা শুরু করি। তো এমনিতেই সেদিন মোটামুটি আমরা যেহেতু দিনের বেলা গেছিলাম অতটা ভিড় বোঝা যায়নি, এমনকি আমরা ওখানে পৌঁছেছিলাম প্রায় 2-2:30 এরকম একটা টাইম হয়ে গেছিলো। তাইলে আমরা ওখানে গিয়ে গেছি। তো যেখানে বাসে নেমলাম, তো বাসে নামার পর থেকে কিছু দূর হেঁটেই গিয়েছিলাম। আর আমার মোটামুটি হাঁটতে ভালোই লাগে, আমি বেশিরভাগ জায়গাগুলো যেগুলো এমনিতেও যাওয়া যাবে সেগুলো আমি হেঁটেই যাওয়া হয়, কারণ হেঁটে যাই, এমনকি চারিদিকে প্রাকৃতিক পরিবেশ রেকর্ডিং করি মোবাইল থেকে। তো আমার এগুলো ভালো লাগে, তো এরকম ব্যাপার। তো তারপর ওখান থেকে আমরা কিছু দূর একটু হেঁটে গেলাম। তো আসার পর দেখছি মোটামুটি রোদ প্রচণ্ড পরিমাণে, সেদিন রোদ গরম। তো আগের ভিডিও যদি দেখেছি অবশ্যই বুঝতে পারেন এত পরিমাণে রোদ গরম যে সেটা বলার নয়। তারপর আমরা ওখান থেকে চলে এলাম অবশেষে মন্দিরের কাছে এসে, তো তোমরা তো ভিডিওর মধ্যে দেখেইছ কিছু দূর বাসে নেমে কিছু দূর হেঁটে গেছি। আর এমনকি খিদেও মোটামুটি পেয়েছিল। তো সকালে খেয়ে দিয়ে বেরিয়েছি, আর এখন প্রায় 1:30-2টা বেজে গেছে। তো 1:30-2টা বেজে গেছে, সেই জন্য খিদেও বেড়ে গেছে। তো তারপর ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর তো আমরা চলে গেলাম মানে যে মন্দিরটা আর কি করেছে প্যান্ডেলের দিকে চলে গেলাম। তো তখন দেখলেই তো ভিডিওর মধ্যে দেখেইছো তো যে তখন ছিল ফাঁকা টাইম। তো তখন মোটামুটি 2-2:30 এরকমই একটা টাইম হবে। তারপরে চারিদিকে মোটামুটি টুকটাক লোক আছে, তাহলে সে ফাঁকার সময় আমি রেকর্ডিংটা করে নিলাম। কারণ মেন ব্যাপার হচ্ছে এইসব প্যান্ডেল রাত্রেবেলায় ভালো, কারণ রাত্রেবেলা ভালো বলতে কি এইসব প্যান্ডেল মানেই তো লাইটের কাজ। তো লাইটের অনেক কিছুই কাজ করা আছে, রাত্রেবেলার কোনো ভিডিও আমি দিতে পারিনি, কারণ আমাদের মানে গড়বেতার আমাদের বাড়ি অনেকেই দূরত্ব। তো তার জন্যই মানে রাত্রেবেলায় দিতে পারিনি। তো ব্যাপারটা হচ্ছে এটাই। তারপরে আমরা সামনে দিকে ঢুকলাম। তো ঢুকার সময় চারিদিকটা খুব সুন্দরভাবে রেকর্ডিং করে নিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে গরম, তাহলে সবসময় ছায়াকে যেতে মন যাচ্ছিলো। আর মানে এত রোদের তাপ যে বলার নয়।
তো ওখান থেকে আমরা চলে গেলাম মানে ভিতর দিকে। তো ভিতর দিকে যাওয়ার পর তো ভিতর দিকে আমরা এই পাশ দিয়ে গেছি। তো আসার সময় এদিকেই বেরাবো। তো আগে যখন একবার ঢুকেছিলাম তখন মানে আগের বছর হ্যাঁ, তো আগের বছরই এরকমভাবে যখন যেদিকে ঢুকেছিলাম তো সেদিকে তো সামনে ঢুকলাম। তো সামনে ঢুকে পুরো একদম খুব সুন্দর সুন্দর নকশা এমনকি ডিজাইন করা আছে। আর এই বছর এইখানে মোটামুটি এই আশেপাশের মধ্যে সবাই যেটা বলছে আমিও সেটাই বলছি, কারণ এটাই সবথেকে সেরা একটা প্যান্ডেল হয়েছিল। তো আমরা ঢুকলাম। তো ভিতরে ঢোকার পরে তো চারিদিকটা পুরো একদম মানে আমি মোবাইলের মধ্যে রেকর্ডিং করছি। তো অলরেডি আমি পুরো অনেকটাই রেকর্ডিং করা হয়েছে। তো ওখানটা রেকর্ডিং করলাম। আর উপরের ডিজাইনগুলো খুব সুন্দর করেছে। আর উপরে সব থেকে ভালো মতো ক্যামেরা দেখাচ্ছে। এমনকি একটু চারিদিকে চলে গেলাম। তো ওখানে মোটামুটি হালকা মতো ভিড় ছিল, মানে লোকজন ছিল আর কি। তো ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। তাহলে সবসময় তো ক্যামেরা করা হয়নি। তো মাঝে মধ্যে টুকটাক করে করেছি ক্যামেরাগুলো। তো ক্যামেরাগুলো করার পর একটু দেরি করে ঠাকুর যে দুর্গা প্রতিমাটা আছে তার কিছুক্ষণ মানে মোবাইলের মধ্যে তাকে ছবি তোলা হলো, এমনকি রেকর্ডিং করা হলো। তো রেকর্ডিং করে তারপর কিছুক্ষণ ওইদিকেই ঘোরাঘুরি করে তো আমরা ওইখান থেকে বেরিয়ে গেলাম। কারণ আমাদেরকে মানে এটাই যে এত পরিমাণে খিদে লেগেছে। তো খাওয়ার মানে ছিল মানে খাওয়ার জন্য মানে খুব মানে হয়েছিলাম আর কি। তো খেতেই হবে, মানে এত পরিমাণে খিদে লেগেছিলো আর কি। আর মেন ব্যাপার হচ্ছে আমার যদি খিদে লাগে তো আমার মানে মন মেজাজ একটু কোনো ভালো লাগে না, সবসময় মুখ টুক শুকনো হয়ে থাকে। তাহলে আমি খিদে একটুকুনি করতে পারিনি। তাহলে ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম, বেশিক্ষণ মানে করলাম না। তো ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার পর তোমার তো চারদিকটা একটু হালকা মতো করে রেকর্ডিং করে নিলাম। আর ওই পাশের যে দোকানদানিগুলো যে বসেছে সেগুলো বসে একটু হালকা করে রেকর্ডিং করে নিলাম। তো কম আর কি টাইমের মধ্যে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তোমার যেটা দিয়ে ঢুকেছি সেটা দিয়ে নয়, বাইপাস দিয়ে বেরিয়েছি। তো বাইপাস দিয়ে বেরিয়ে যাওয়ার পর ওখানে কিছু লোককে জিজ্ঞাসা করলাম যে সেদিন আমাদের কথা ছিল যে আমরা বিরিয়ানি খাবো। তো বিরিয়ানি খাবো, তাহলে এদিকে তো যেহেতু আমরা জানি না তাহলে কোথায় পাওয়া যায় সেটাও ঠিকঠাক মতো বুঝতে পারিনি। তাহলে একের আগে জিজ্ঞেস করলাম। তো মোটামুটি এক দুজন সন্ধান দিল। তো সেই জায়গাকেই যাচ্ছি আমরা। ওখান থেকে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে যাওয়ার পর এবার পেছন করে ক্যামেরা করছি একটুকু। তো এমনই ব্যাপার, যখন আমরা বেরোই তো তখনই সেই ভিড়টা জমেছে। প্রায় তখন 3:30টার মতো বেজে গেছে, 3টা 3:30 এরকমই একটা বাজছে। তো 3টার মতো বাজছে। তো ওখানটার থেকে তোমার বেরিয়ে গেলাম। তো বাইপাসের যে রাস্তাটা দিয়ে সে একদম মানে এই রাস্তায়, তো ওই রাস্তা দিয়েও মানুষে অনেকেই প্যান্ডেলের দিকে আসছে। তো ওটার দিকে বেরিয়ে যাওয়ার পর আমরা রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তায় হেঁটে হেঁটে চলে গেলাম সেই সন্ধানে, যেখানে সন্ধানটা দিয়েছিলাম আমাদেরকে। তো সেই সন্ধানে আসার আগে আরেকটা তোমার মানে ঠাকুর উঠেছিল। তাহলে সেখানে কিছুক্ষণ মোটামুটি আমার সাথে যে গেছিলো আমার আমার শালির বর মানে আমার সরু ভাই, তো সেও গেছিলো। তাকে বলি দাঁড়াও আমি একটু ভিতরটা তুলে নিয়েছি। তো সেখানে ঠাকুরটা তুলে এলো, কারণ এগুলো নর্মালি ঠাকুরগুলো প্যান্ডেল করেনি। তো এমনি যেগুলো পুজো হয় প্রতি বছর তার জন্য পুজো দেওয়া হয়েছে। তো তারপর ওখানটায় হালকা মতো রেকর্ডিং করি আর চলে গেলাম। আমি যেখানটায় বাসে নেমেছিলাম তার বাসে নেওয়ার পরে একটা এরকম যেরকমভাবে নামছি নেমে করে রাস্তা দিয়ে মুখ করে দাঁড়ালে ওইদিকে একটা রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে। তো ওই রাস্তাটা কোথায় পরে ঠিক জানি। তো ওই রাস্তাটা কিছুটা গেলে একটা মানে রেস্টুরেন্ট পাওয়া যাচ্ছে। রেস্টুরেন্ট বলতে নর্মাল রেস্টুরেন্ট আর কি। তো সেখানে জিজ্ঞাসা করলাম, সঙ্গে কিছু দেখলাম যে এমনি বোর্ডে লেখা আছে। তাহলে ওখানে জিজ্ঞেস করলাম যে এখানে এখন খাবার কী কী পাওয়া যাবে। তখন বললো বিরিয়ানি আর কী কী বটে সব বললো। তো যখনই বিরিয়ানি বলেছে তাহলে বিরিয়ানি 1 প্লেট করে দিয়ে দাও। কত করে প্লেট? না 100 টাকা। ঠিকই আছে। তো ওখানে আমরা দুজনেই বিরিয়ানি 2 প্লেট অর্ডার দিলাম। তো ওখানে হাতে মুখে জল নিয়ে নিলাম, চেয়ারে বসলাম, হালকা করে জল খেলাম। কারণ আমরা তো সাথে ব্যাগ নিয়ে আসিনি বা জলের বোতলও থাকেনি। তো ওখানে হালকা মতো করে জল খেয়ে নিলাম। তো জল খেয়ে নিয়ে বসলাম। তাহলে সে যে দোকানে মানে খাবারটা দিয়ে সে রেডি করে নিল স্যালাড। তো স্যালাড থাকেনি, স্যালাড টাটকা ফ্রিজের থেকে বের করালো। তো বের করায় শসা পেঁয়াজ এসব কেটে দিয়ে দিল আর এমনি সস দিল। কারণ আমি আগেও তোমার বিরিয়ানি খেয়েছি, কারণ ওইখানে বিরিয়ানিতে যেটা খেলাম তো তোমার আগে যেমন যে গ্রেভিটা থাকতো বিরিয়ানি, তো সেই গ্রেভিটা নেই এখানে। তো বলছে না আমাদের এখানে গ্রেভিটা করা হয়। তো
তো যাই হোক মোটামুটি আমরা বসে গেলাম, আর বিরিয়ানি দিয়ে দিলে একটা ডিম ছিল আর একটা লেগ পিস, আর যে মানে বিরিয়ানি যে ভাতগুলো, তো মোটামুটি খেয়ে নিল। আর খিদাও খুব জোরেই খিদে পেয়েছিল। তো সব কিছু ইয়ে করার পর তারপরে আমরা খেতে বসে গেলাম। তো অলরেডি খাওয়ার সময় হালকা মতো করে ছবি দুটো একটা তুলে নিলাম। তো ছবি তারপর ওখানে খাওয়া দাওয়া হলো। তো আরামসে মোটামুটি আরামসে খেয়ে নিলাম আস্তে আস্তে করে, বেশি তাড়াহুড়োর মধ্যে ইয়ে করে খেয়ে দিয়েই বেরিয়ে পড়লাম এবার ঘর যাওয়ার সন্ধানে, কারণ রাত্রি হয়ে যাবে। কারণ ওখানে রাত্রি হয়ে গেলে তার এটার থেকে বাস পাওয়া যাবে না। তো তার জন্য আমরা কী করলাম, হোমগড় যাইনি। হোমগড় গেলে হয়তো বাস পাওয়া যাবে না, কারণ আমরা চলে গেলাম রোড, আবার ঘুরে রোড, মানে রোড থেকে এসেছি আবার রোড চলে গেলাম। তো রোড যেয়ে করে তো ওখানে চলে গেলাম গড়বেথা। তো গড়বেথা না, তার আগে হচ্ছে এখানে যাই করে কিছুক্ষণ দাঁড়ালাম। তো রাস্তায় ভিতরে থেকে গেলাম, আর তখন যে টাইমটা আমরা খেতে বেরিয়েছি, তো রাস্তায় এত পরিমাণে ভিড়, মানে সেখানে প্যান্ডেলে প্রচণ্ড পরিমাণে ভিড় লেগে গেছে। তো তারপর তো দেখতেই পাচ্ছ, তার জন্য ভিড়ের মধ্যে তো দেখলেই রাস্তায় কত ভিড় হচ্ছে দিকে। তো যাই হোক, আমি তারপর ভিডিওটা ওখানেই শেষ করলাম। তো আর সেরকম কিছু ইয়ে করা হয়নি, কারণ এমনিতেই রাত্রি হয়ে গিয়েছিলো। আর এমনিতেই তোমার যেহেতু আমরা যাচ্ছি তোমার ইয়েকে যাব রোডকে, তাহলে ওখান থেকে কোনো বাস পাইনি, তাহলে টেকারে চলে গেলাম। তো টেকারে চেপে গেছি। তো টেকারে যাওয়ার সময় হালকা মতো রেকর্ডিং করেছিল, আর তার বাকিটা তোমাদেরকে পরের ভিডিওতে বলছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার এই ভিডিওর মধ্যে কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও, আর যে ভুলটা হবে সেটা কমেন্টে জানিয়ে দিও, তাহলে দ্বিতীয়বার ওই ভুলটা হবে না। তো যাই হোক, ভিডিওটা এমনিতেই অনেকটাই বড় হলো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, নতুন জায়গা হয়তো নতুন প্লেস। চলো এখানেই শেষ করলাম, টাটা।